আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো অবসাদ রোগে বা অবসাদে হোমিওপ্যাথিক চিকিৎসা। অবসাদ নামটা শুনে অনেকে অনেক কথা হয়তো ভাবতেছেন, অবসাদ আবার কি? তো অবসাদটা হলো ওই দুই ধরনের হতে পারে। একটা হলো শারীরিক অবসাদ আর একটা হলো মানসিক অবসাদ। দেখবেন অনেক সময় মানুষ শারীরিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে, শুধু ভাঙা না, তারা চলতেও পারে না, খুবই কষ্ট চলতে, এত দুর্বল হয়ে গেছে বা শুয়ে রয়েছে একের অবসাদগ্রস্ত। এটা হয় কীভাবে? জটিল জটিল রোগ ভোগার কারণে এরকম হয়, বৃদ্ধ বয়সে হয়। ওই দেখবেন এই যে মসজিদের কাছে যাইবেন, দেখবেন যে বৃদ্ধ লোকে নামাজ পড়ে বেশি, বিশেষ করে ঢাকা শহরে খেয়াল করবেন, ওই ধীরে ধীরে যাইতেছে, নাটি বর দিয়ে আস্তে 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 যাইতেছে, পাও চলতে চায় না, হেঁচড়ে হেঁচড়ে যাইতেছে বা কেউ কেউ ধৈর্য নিতেছে। এগুলো হইল অবসাদগ্রস্ত, বুঝছেন না? শারীরিক অবসাদগ্রস্ত, কথাটা খেয়াল করছেন? আবার দেখবেন এক শ্রেণীর ভিক্ষুক, বয়স্ক, যে জায়গায় সে থাকে শহরে, তার অল্প দূরে, বেশি দূরে কিন্তু যাইতে পারে না এবং তাকে নেওয়ার ওকে কেউ নাই। কি করব? ওই আস্তে 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 হাঁটতে থাকে, এইভাবে কোনো রকমে গিয়ে বসে, অবসাদগ্রস্ত শারীরিক, বুঝছেন না? যা হোক, আর একটা হলো মানসিক অবসাদগ্রস্ত। মানসিক অবসাদগ্রস্ত কি? সেটা হলো সে আপনজনদের হয়তো হারিয়ে ফেলছে, অর্থাৎ বিয়োগ হয়েছে সন্তানাদি, বা যে কেউ খুব কাছের লোক, বা অনেক টাকা টোকা দুর্বৃত্তরা, সিটার বাটপাররা মাইরে নিয়ে গেছে, বুঝছেন না? বাড়িঘর নদীতে ভেঙে গেছে, অর্থাৎ তার ওই আপনজন মারা গেছে, অথবা সহায় সম্পত্তি নষ্ট হয়ে গেছে, অথবা তার কাঙ্ক্ষিত বস্তুটা সে পায় নাই, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ছে, অবসাদগ্রস্ত হয়ে গেছে। এই শারীরিক এবং মানসিক এই সমস্ত অবসাদ, বুঝছেন না? তো এই অবসাদের, তাহলে অবসাদ তো বুঝতে পারছেন অবশ্যই, একেবারেই দুর্বল হয় শারীরিকভাবে, যে কোনো কারণে হবে। আর একটা মানসিক যেটা, সেটা হলো মানসিকভাবে। তখন শারীরিক অবসাদ যদি হয়, তাহলে তার ঔষধ হলো ক্যালকেরিয়া ফস। আর মানসিক অবসাদ যদি হয়, তাহলে কেলিফস, 6S করে পাওয়ার। আরেকটা কথা অবসাদের সাথে না বললে নয়, সেটা হলো দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়, তখন অত্যন্ত জড়তাগ্রস্ত, শরীর অত্যন্ত দুর্বল। ওই যে আগের দিনে ঘরের মধ্যে যে বাঁশের দন্না দিত, ওই আপনার গুনে খাইলে একসময় দেখা যেত নিচের দিকে ঝুলে পড়তো এবং ভাঙ্গে যেত, ওই রকম শরীর ঝুলে পড়ে, বাঁকা হয়ে পড়ে, বা ওই ভাঙ্গে যাওয়ার অবস্থা, বুঝছেন না? তো বৃদ্ধ লোকে প্রায় করে কি, ওই যে হয়ে গেছে, ওই যে ক্যালসিয়াম নাই, দৌড়িয়ে যায় ক্যালসিয়াম কিনে, ক্যালসিয়াম খায়, আছে কিছু সুবিধা পায় না ইত্যাদি। তো হোমিওপ্যাথিকে এই যে বললাম না যে ক্যালসিয়ামের ঘাটতি বলে বৃদ্ধ লোকে আছে, ঘাটতি আছে। এই যে দুইটা ওষুধ বললাম, শারীরিক অবসাদ এবং মানসিক অবসাদের, এই দুইটা খেলে কিন্তু এই ক্যালসিয়ামও আর লাগে না, ক্যালসিয়ামের ঘাটতিও পুরোপুরি পূরণ করে। কাজেই কীরকম গুরুত্বপূর্ণ এখন বুঝতে পারতেছেন এই দুইটা ওষুধ। কাজেই এর কোনো বায়োকেমিক্যাল ওষুধ বলবো তো, আমি বায়োকেমিক্যাল ওষুধ বলতেছি। কাজেই এগুলার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো ক্ষতি করে না। কাজেই এই যে তিনটা অবস্থা বললাম, কি কি? শারীরিক অবসাদ, মানসিক অবসাদ, ক্যালসিয়ামের ঘাটতি, নির্দ্বিধায় ওই ক্যালকেরিয়া ফস 6X আর কেলিফস 6X, এই প্রত্যেকটার 4টা করে ট্যাবলেট, প্রত্যেকটার 4টা করে ট্যাবলেট, তাইলে চাই দেখুন 8টা ট্যাবলেট, 8টা ট্যাবলেট দিনে 3 বার পানি দিয়ে খাইবেন। দেখবেন যে অল্প দিনের মধ্যেই
শারীরিক অবসাদ যদি থাকে সেটা দূর হয়ে যাবে, মানসিক অবসাদ যদি থাকে সেটা দূর হয়ে যাবে, এবং ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে। কাজেই আমরা এই হোমিওপ্যাথিকের এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখি এবং আমাদের অবসাদ দূর করি এবং ক্যালসিয়ামের অভাব দূর করি। আশা করি আপনারা শুনেছেন এবং শুনবেন। লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছ থেকে চাই। তো সবাই সুখে থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে।